নমস্কার বন্ধুরা। আজকে অনেকদিন পরে এলাম, সময় পেয়েছি। তাই সবাইকার জন্য একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ২ টো ম্যাচ, সেটাও একটা কারণ আজকে ভিডিও আনার। সারা সপ্তাহ আসলে সময় পাচ্ছি না, খুবই চাপ চলছে কাজের। তো সেই জন্যে আজকে ভাবলাম একটু সময় বার করে সবাইকার জন্য একটা ভিডিও আনি। ভিডিওটা যত না আজকের খেলা ততটার বেশি হলো স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি হতে চলেছে এইখানটায়? এই যে দেখুন এখানে ১০ পয়েন্ট যাদের, তারা ম্যাক্সিমাম আর ২ টো খেলবে, ১৪ পাবে। ১৪ পেলে এসআরএইচ এর ১৪ আছে। ঠিক আছে? আরসিবি আছে এখানে। আরসিবি যদি ১৪ পায়, ২ টো জিতে, তাহলে আরসিবি কি এসআরএইচ কে হারিয়ে দিতে পারবে? যদি এসআরএইচ ২ টো হারে। পয়েন্ট হচ্ছে সেটা। ঠিক আছে? তারপরে রয়েছে সিএসকে। সিএসকে ১৬ যেতে পারে, আরসিবি ১৮ যেতে পারে। বেসিক্যালি অত দরকার নেই। যদি আজকে সিএসকে ১৪ চলে যায়, তাহলে কিন্তু এই জায়গাটা আরো ক্রুশিয়াল হয়ে যাবে। কারণ ডিসি ১৪ যেতে পারে, এলএসজি ১৪ যেতে পারে, বা তার উপরে যেতে পারে। ইভেন জিটি যেতে পারে, জিটির রান রেটটা খারাপ, সেটার কিছু করার নেই। এবং আরসিবি যেতে পারে। সুতরাং সিএসকে ১৪ যাওয়া মানেই এদের আউট হয়ে যাওয়া টুর্নামেন্ট থেকে, সেটা নয়। এলএসজি রান রেটটা অনেকটা খারাপ, সেটা অবশ্যই খুব চাপের, কিন্তু আরসিবির রান রেটটা ভালো। এইবার দেখা যাক আজকে কি কি হতে পারে। আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস জিততে পারে, কারণ সম্ভবত ধোনির এটাই চেন্নাইয়ের লাস্ট ম্যাচ লিগের। যদি যদি চেন্নাই না জেতে, তাহলে এরপর যে চেন্নাই খেলা আছে, এলিমিনেটর বোধহয়, কোন এলিমিনেটরটা দেখি, দাঁড়ান। চেন্নাইয়ের আরসিবির সঙ্গে খেলা আছে ব্যাঙ্গালোরে। সুতরাং চেন্নাইয়ের আর ঘরের মাঠে খেলা নেই। আর এলিমিনেটরের একটা ম্যাচ আছে চেন্নাই। এইখানে এইখানে হচ্ছে এলিমিনেটর। এলিমিনেটর মানে এক, না, এলিমিনেটর মানে ৩ আর ৪-এর, তাই তো। ৩ আর ৪-এর মধ্যে যে হারবে সে আউট হয়ে যাবে। আর ১ আর ২-এর মধ্যে যে জিতবে সে, ও ফাইনাল এবারে চেন্নাই। আচ্ছা, তার মানে ধোনি যদি না ওঠে, কারণ এইটা কোয়ালিফায়ারে ধোনি যেতেই পারে। কোয়ালিফায়ার মানে ২ এর মধ্যে থাকতে হবে। তাহলে পরিস্থিতি কি হতে পারে? যদি সিএসকে আজকে যেতে ১৪ হয়ে যাবে, যদি পরের দিন যেতে ১৬ হয়ে যাবে। আর যদি আর একমাত্র টিম যার হাতে ৩টে ম্যাচ বাকি আছে, অবশ্যই জিতবে তারা, যে কোনো একটা তো জিতবেই। তবে আজকে হারার চান্সটা অনেক বেশি মনে হচ্ছে। সেটা ধোনি জিতবে বলে মনে হচ্ছে সেরম নয়। কারণ সাধারণত দেখা গেছে চেন্নাইয়ে বাইরের টিম খুব একটা কিছু করতে পারে না, দেখা গেছে। তো সেইখানে আজকে মনে হয় একটা স্লো স্পিন পিচ নেবে এলএসজির কাছে। এলএসজির কাছে হেরেছিল চেন্নাই ঠিকই, কিন্তু সেটা এলএসজির চেয়েও বড় কথা স্টয়নিসের অদ্ভুত ব্যাটিং ছিল। সেই ব্যাটিং এর কাছে চেন্নাই হেরেছিল, এবং সেই জন্য আজকে ২ পয়েন্ট লুজ করে ১৪ পয়েন্টে আছে। যদি এই ১২ পয়েন্টে আছে, তাহলে সিএসকে আর ম্যাচগুলো যেগুলো হেরেছে হেরেছে, সেটা বলছি না, কিন্তু এলএসজির ম্যাচটা খুব খারাপ ভাবে হেরেছিল, যেটা শিওর জেতার ম্যাচ ছিল। সুতরাং সেই জায়গাটায় হয়ে যেত ১৪ পয়েন্ট থাকতো সিএসকে। সুতরাং সিএসকে ১৪ পয়েন্ট থেকে আর একটু এগোতে পারতো হয়তো। ১৬, ১৭, ১৮ যা হতো হতো। ১৬, ১৮ পরে দেখা যাবে। আজকে অন্তত দেখা যাক যে সিএসকে ১৪ যেতে পারে কি পারে না। দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে। ১৮, ১৬, ১৪, ১২-এ ৩টে টিম, ১০-এ ২টো টিম।
অসাধারণ, ঠিক আছে। আচ্ছা পিচটা দেখছিলাম, কি দেখছিলাম দেখি, there have only been 4 days game since 2019. 3 of them went in favor of chasing team. 2 of them produces sub 140 totals by the team batting first. That's when the ball holds in the pitch, and when the evening comes it gets better to hit through the line. The problem with chasing, though, is that the team will have to spend a lot of time melting away in 40, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিল্ডিং করার পর ব্যাট করাটা কিন্তু খুব সহজ হবে না। সেই জন্য আজকে দুপুরের খেলা, কম রান হলেও হতে পারে। আজকে স্লো স্পিনিং ট্র্যাক পাওয়া যেতে পারে হয়তো, তো দেখা যাক কি হয়। আর এদের তো স্পিনার প্রচুর, অশ্বিন চাহাল দুটো ভালো স্পিনার আছে। হয়তো স্পিনিং ট্র্যাক পেলে কেশব মহারাজকে খেলাতে পারে রহমান পাওয়েলের জায়গায়, বা ফেরেরার জায়গায়ও খেলাতে পারে। রহমান পাওয়েল দারুণ খেলছে। এদিকে রচিন রবীন্দ্রাকে যদি খেলানো হয় তাহলে স্পিনিং অ্যাটাক অনেক বেড়ে যাবে। রচিন রবীন্দ্রা, মঈন আলী, জাদেজা, ঠিক আছে, স্যান্টনার, 4টে স্পিনিং যদি পেয়ে যায় তাহলে একটা তুষার দেশপান্ডে থাকলে আর একটা শার্দুল ঠাকুর থাকলে হয়ে যাচ্ছে, তাই তো। ড্যারেল মিচেলও মোটামুটি বল করতে পারে। তাহলে 4টে স্পিনার আর একটা পেসার দিয়ে 20 ওভার কেটে যাওয়া যাবে। শিবম দুবেকে বল করতে দেখা যাচ্ছে না ইদানিং, তবে মানে শিবম দুবে বল করতে একসময় জানি, খুব ভালো বল করতে পারে না নিশ্চয়ই, নইলে বল করতে রেগুলার। তো এই ম্যাচটা একটু চেন্নাইয়ের দিকে ঝুঁকে আছে। নেক্সট ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। নেক্সট ম্যাচটা হচ্ছে ব্যাঙ্গালোরে খেলা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর দিল্লি ক্যাপিটালে খেলা। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কারণেই বলছি। দাঁড়ান, এইখান থেকে ধরে নিলাম আরসিবি জিতলো, তাহলে আরসিবি 12 পয়েন্ট পেলো। হ্যাঁ 12 পয়েন্ট পেলো 13টা ম্যাচে। ওদিকে চেন্নাই 14 পয়েন্ট পেলো 13টা ম্যাচে, ঠিক আছে। চেন্নাই 14 পয়েন্টে দাঁড়িয়ে রইলো, আরসিবি 13 পয়েন্টে, এই 12 পয়েন্টে দাঁড়িয়ে রইলো। লাস্ট ম্যাচ আরসিবির কিন্তু চেন্নাইয়ের সঙ্গে, দেখুন এটা বেঙ্গালুরুতে, এই যে আরসিবি চেন্নাই। তাহলে ওই ম্যাচটায় যদি চেন্নাই হারে তাহলে আরসিবি উঠবে, আর চেন্নাই জিতলে চেন্নাই উঠবে, একদম সোজা হিসাবে দাঁড়িয়ে থাকবে তখন। ভালো করে ভেবে দেখুন ব্যাপারটা কিরম হতে পারে। আজকে সিএসকে জিতলো 14, আরসিবি জিতলো 12। আমি ডিসি এই কারণেই না ধরছি ডিসিকে, 2 পয়েন্ট, একটা হচ্ছে ডিসি যদি 14 পয়েন্ট পেয়েও যায়। লাস্ট ম্যাচ ডিসির কার সঙ্গে আছে দেখি, এইখানে ডিসির লাস্ট ম্যাচ আছে এলএসজির সঙ্গে। আচ্ছা দাঁড়ান, অঙ্কটা ভালোভাবে করা যাক। এলএসজির সঙ্গে আছে লাস্ট ম্যাচ। এলএসজি যদি লাস্ট ম্যাচে তখন জিতে যায় ডিসির সঙ্গে তাহলে 14 পয়েন্ট পাবে। তার আগে এলএসজি কে একটা ম্যাচ জিততে হবে। এলএসজি মুম্বাইয়ের সঙ্গে ফাইনাল ম্যাচ আছে। আচ্ছা, মঙ্গলবার আছে এলএসজি ডিসি, ঠিক আছে। মঙ্গলবার এলএসজি ডিসির মধ্যে এলএসজি যদি হেরে যায় তাহলে এলএসজির পয়েন্ট থাকবে 12, আর মঙ্গলবার যদি এলএসজি জিতে যায় এলএসজির পয়েন্ট থাকবে 14। তখন লাস্ট ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে এলএসজি দাঁড়াবে, যে মুম্বাইকে যদি হারাতে পারে এলএসজি তাহলে এলএসজি 16 পয়েন্ট পেয়ে উঠতে পারে, ঠিক আছে। এদিকে সিএসকে থাকবে 14 পয়েন্ট, আরসিবি আজকে জিতলে আরসিবি থাকবে 12 পয়েন্ট, ঠিক আছে। তাহলে আরসিবি যদি লাস্ট ম্যাচ সিএসকে কে হারাতে পারে তাহলে 14 পয়েন্ট পাবে, একটা রান রেট পাবে। অন্যদিকে যদি এলএসজি মুম্বাইয়ের কাছে হারে তাহলে এলএসজিও 14 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে, সেখানে তাদের রান রেট মাইনাসে থাকবে, ঠিক আছে। সুতরাং এখানে হিসাবটা ভীষণ জটিল হয়ে যাবে।
যদি আজকে সিএসকে জেতে এবং আরসিবি জেতে, যেটার সম্ভাবনা বেশি লাগছে। তাহলে প্রথম ম্যাচে 150 থেকে 160-এর মধ্যে বা তার কম রান হবে। সেকেন্ড ম্যাচে আজকে প্রচুর রান হবে এবং আমার ধারণা আজকে ডিসি জিততে পারবে না। তার দুটো পয়েন্ট, একটা হচ্ছে আরসিবির ঘরের মাঠে খেলা ব্যাঙ্গালোরে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঋষভ পান্তকে সাসপেন্ড করা হয়েছে। ঋষভ পান্ত আজকে খেলতে পারবে না। আজকে উইকেট কিপারকে, আজকে অভিষেক পড়াল উইকেট কিপিং করবে, ঠিক আছে, ক্যাপ্টেন কে হবে সেটাই একটা দেখার। অক্ষর প্যাটেল ক্যাপ্টেন হতেও পারে। এই তো, হ্যাঁ, অক্ষর প্যাটেল উইল লিড ডিসি ইন ঋষভ পান্ত's absence. আর পিচ, it's no surprise that the match that produced record IPL total and record run aggregate for T20 game Chinnaswamy, it's a bit of surprise though that আরসিবি বোল্ড রাজস্থান 147-এ, এই গুজরাটকে 147-এ করেছিল। দে and it will be interesting to see if the conditions of Sunday night bring fast bowler into the game in similar way. It has rained on and off in the evening in the week leading up to the match. The weather interruption could be likely. আচ্ছা, তার মানে বৃষ্টিতে খেলা মাঝে মাঝে বন্ধ থাকবে, খেলা ভেস্তে গেলে আর কিছু করার নেই। এই হচ্ছে পরিস্থিতি। আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান। আপনারা যদি প্রথম ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে পাকিস্তান কিন্তু প্রথম ম্যাচে হেরে গেছে আয়ারল্যান্ডের কাছে। ভাবুন, পাকিস্তান 182 করেছিল, আয়ারল্যান্ড 183 করেছিল 19 ওভার 5 বলে। সুতরাং আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়া যাবে না। আজকে পাকিস্তান কামব্যাক করার চেষ্টা করবে। মোট কটা ম্যাচ আছে? 3টে ম্যাচ। আচ্ছা, এটা তো আয়ারল্যান্ডের হিসাব দেখছি এখন। আয়ারল্যান্ডের প্রচুর ম্যাচ পরপর রয়েছে। তারপরে একদম ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 5ই জুন, 8th ম্যাচ। বাবা, তাহলে কবে থেকে শুরু হচ্ছে দেখি। 2nd জুন। আচ্ছা, 2nd জুন থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ। একদম সবাই রেডি। আমরা ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকবো। আশা করি প্রচণ্ড ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখতে চলেছি, তো সেটা এক্সপেক্টেড। ঠিক আছে, আজকে শেষ করছি। ভালো থাকবেন আর কমেন্ট করুন কেমন লাগলো আজকের প্রেডিকশন। আর যদি প্রেডিকশন মেলে তাহলে জানাতে পারবেন।